হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। স্কুলে যাওয়ার সময় উজ্জ্বল সকালটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর যাওয়ার পথে রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে মানে ফসলের ক্ষেতে মাছ ধরছে আর কি, এখানে ধান রোপণ করবে। আপনারা কে কে শৈশবে এরকম করেছেন আমাকে কমেন্টে জানাতে পারেন। তাই সেটা আমার দেখে আমার শৈশবের কথা মনে পড়লো, তাই আপনাদের সাথে করে নিলাম আর এরপর আমরা স্কুলে গিয়ে পৌঁছেছিলাম আর কি। এরপর আমার ছেলে কি করতেছে দেখেন, এই যে ছাগল নিয়ে খেলতেছে, সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। দেখেন স্কুলে এরকম করে। আর আজকে আমি স্কুল থেকে আসার সময় আমাদের স্কুলের পাশে একটা পাট ক্ষেত আছে, সেখান থেকে তিতা পাট শাক নিয়ে আসছিলাম। তিতা পাট শাক না এমনি এরকম তিতা না, অনেক বেশি মজা এই শাকটা। এই শাকটা রান্না করা আমি আমার বাবার বাড়িতে আমার আম্মা যেভাবে শাক চাষ করতো আর কি আমাদের ছোটোবেলায়, সেই স্বাদটা পেয়েছিলাম আর কি। অনেক বেশি মজা, বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি শাকটা বেছে রান্না করেছিলাম আর কি। সেটা একটু আপনাদের জন্য শ্যুট করে নিয়েছি আর কি। শাকটা অনেক এত বেশি মজা, আমি আমার মায়ের হাতের স্বাদ পেয়েছিলাম, আমার মা যেভাবে রান্না করতো আর কি। আর আমার প্রিয় প্রিয় আপুরা এখানে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে দিয়ে আমি তেলে ভেজে নিয়েছিলাম আর কি। আর সেটা তো আমার প্রিয় আপুরা সবাই জানান, এখানে ভালো আর কিছু নাই। তো আপনারা যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। আর আমার প্রিয় আপুরা প্রায় ভিডিওতে লাইক দেয়, আর অনেকেই ক্লিক করে ভিডিও দেখা শুরু করে, হয়তো ভুলে যায়। তাদের উদ্দেশ্যে শুধুমাত্র আমি বললাম। আর আপনাদের মনের ইচ্ছা, আপনারা যাদের ইচ্ছা করবে লাইক দিবেন, যাদের ইচ্ছা হবে না লাইক দিবেন না, সেটা তো আপনাদের একটা মনের ব্যাপার। আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিই আর ফুল ওয়াচ করি, যাতে আমার প্রিয়াপুরা একটা ভিডিও বানাতে কী পরিমাণ কষ্ট সেটা আমি যখন বানাই সেটা আমিও জানি। আর এরপর আমি স্কুল থেকে চলে আসার পর সুন্দর আমাদের গাছে আর কি, ফুল গাছে এত বেশি ফুল ফুটেছিল আর কি। মনে হয় দেখছেন কি সুন্দর জবা ফুল, লাল লাল জবা ফুল, গোলাপি এগুলা ফুটেছিল, সেটা একটু আপনাদের শ্যুট করে নিলাম। আর আমাদের মালিকের বাসাটা একটু রং করেছিল, অনেক সুন্দর করে রং করেছে আর কি, সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম ভিউটা। এটা হচ্ছে সেগুন গাছ। এরপর আমি বেলে মাছ রান্না করব। আর আমি সব সময় আমার প্রিয় আপুদের ভিডিও ফুল ওয়াচ করার চেষ্টা করি, কারণ একটা ভিডিও নির্মাণ করতে এত পরিমাণ কষ্ট। আমরা ভিডিও নির্মাণ করি তাই আমরাই বুঝতে পারি, সেজন্য আমি ফুল ওয়াচ করি, যাতে আমার প্রিয় আপুটি একটা যা ভালো ওয়াচ টাইম পায় আর কি, যেন আমার প্রিয় আপু তাড়াতাড়ি মনিটাইজ পেয়ে যায় যাদের ভিডিও দেখি আর কি। আর আমার প্রিয় অনেক আপু আছে যারা আমার ভিডিও ফুল ওয়াচ করে, কারণ তারা আমার কমেন্ট দেখে বুঝতে পারে আমি তাদের ভিডিও ফুল ওয়াচ করি। আমার প্রিয় আপুরা অনেক সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, ভিডিও সাপোর্ট করে, তাই আমি কোনো আপুর নাম স্পেশালভাবে নিতে চাই না ভিডিওতে। এই যে আমি বেলে মাছ রান্না করছিলাম, বেলে মাছ আমি খাই না, আমার হাজব্যান্ড খাই আর কি, ওর জন্য রান্না করছিলাম। এরপর আমি আমার জন্য বাটা মাছ রান্না করব। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিছি আর কি, এখানে লাল মরিচ দিয়ে দিলাম আর ধনে হলুদ স্বাভাবিক যে মশলাগুলো দেয় সেগুলো দিয়ে দিছি। আর এই মুহূর্তে অনেকে ভিডিওতে আমার ভিডিও যখন অ্যাভারেজ ভিউ চেক করি আর কি, তখন দেখা যায় যে 2 মিনিট পর্যন্ত অনেকেই দেখে না। হয়তো এখানে অনেকে ফুল ওয়াচ করে, সেটা দেখেই বোঝা যায় আর কি। অনেকেও অনেকেই ফুল ওয়াচ করে না, কেন জানি না, ভিডিওতে কমেন্ট করে চলে যায়। আমি আমার প্রিয় আপুদের একটাই কথাই বলবো, আপনারা সবাই কষ্ট করে ভিডিও দেখে, আপনাদের যদি সময় না থাকে ভিডিও দেখবেন না, প্রয়োজনে কমেন্টও করবেন না। আপনারা আপনাদের সময় সুযোগ মতো একটা কন্টেন্ট ক্রিয়েটরকে তার কষ্টের ফলটা দিবেন, আপনারা সুন্দর করে একটু ভিডিওটা দেখবেন আর কি। এখন আমি ওলো মাছটা রান্না করে নিচ্ছি আর কি, বেলা মাছ বলছিলাম, সরি, এটা হচ্ছে ওলো মাছ আর চিংড়ি মাছ একসাথে মিক্স করে রান্না করছি আমি।
ভুল হয়ে গেছে যে এটা হলো, আমি পরে বয়স দিচ্ছিলাম সেজন্য আর কি। এটা সবাই অনেক কষ্ট করে, আর আপনারা যে ভিডিওতে ক্লিক করে চলে যান সেটা যার ভিডিওতে ক্লিক করেছেন তারও ক্ষতি আর আপনার চ্যানেলেরও ক্ষতি। এগুলো সব ইউটিউব দেখে। আপনার কেন আপনি অন্যের ক্ষতি করবেন? আপনি নিজেরও ক্ষতি করবেন না, অন্যেরও ক্ষতি করবেন না। নিজে যেভাবে অন্যের ভিডিও আপনার যদি দেখতে ইচ্ছা না করে তাহলে আপনি দেখবেন না। আপনারা যদি আমার কথা কিছু মনে করে থাকেন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোটো বোন মনে করে। কারণ আমি প্রায় আপুদের ভিডিও দেখে একটাই মানে পাই, ওয়াচ টাইম হয় না ভিডিওতে, মানে 200-300 ভিউ হয় কিন্তু তাদের নাকি ওয়াচ টাইম হয় না। এইটা আমিও আমার নিজের ক্ষেত্রেই দেখি, এভারেজ ভিউ ডিউরেশন দেখলেই বুঝতে পারি। কিন্তু কিছু করার নেই, আমি এগুলো নিয়ে মাথা ব্যথা করি না, যার যেমন ইচ্ছা দেখবে। তবুও প্রিয়া আপুদের কথাগুলো শুনে আজকে বললাম আর কি। যেমন আজকে জুমায় লাইফস্টাইল আপুর ভিডিও দেখলাম, আপুও এরকম কথাগুলো বলছিল। আপু প্রায় দেখি আপু এমনি আমার ভিডিও ফুল ওয়াচ করে। অন্যের ভিডিও তো আমি অনেকের ভিডিওতে কমেন্ট করে যে সেগুলো পড়ে দেখি, আপু সেখানে ফুল ওয়াচ করে দেখি। অনেকের মন মানসিকতা যাদের ভালো তারা ভিডিও ফুল ওয়াচ করে অনেক, যারা মানে সবার মন মানসিকতা তো একরকম না। যে যেমন আপনি যদি অন্যের সাথে এরকম করেন আপনার সাথে এরকম হবে। আপনি যদি অন্যের ভিডিও ফুল ওয়াচ করেন আপনার ভিডিও আরেকজন ফুল ওয়াচ করবে, আপনি তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবেন, আপনি আপনার স্বপ্নের দ্বারে পৌঁছে যাবেন। আমি শখের বসে ইউটিউবে এসেছি কারণ আমি ইনশাল্লাহ আত্মনির্ভরশীল, আমি নিজে চাকরি করি। আমি এমনি শখের বসে এসেছি, নিজে কিছু কাজ জানি, রান্না বান্না করতে পারি, সেটা একটু স্মৃতি হিসাবে রাখার জন্য। আর আমি আমার ফ্যামিলির সাথে ছোটোবেলায় আমার বাচ্চাদের সাথে কাটানো মুহূর্তগুলো যাতে এরা মানে বড় হলে এগুলা এরা দেখতে পায়, সেটাই আমি শুধু ধারণ করে রাখার জন্য ইউটিউবে এসেছি। আল্লাহ চাইলে আমি ইউটিউবে সফল হব, না চাইলে হব না, সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। আমি কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করে যাব, আমার প্রিয় আপুদের সাহায্য করব। কারণ আমি নিজে একটা চাকরি করি, আমার প্রিয় আপুরাও যাতে নিজের আত্মনির্ভরশীল হতে পারে আমি চেষ্টা করব। কিছু বাসন কুসন ধুয়ে ফেলছিলাম আজকে, অনেক মানে ভিডিও সম্পর্কিত কোনো কথাই বলছি না আর কি। আর আমি এটা বৃহস্পতিবারের ভিডিও ছাড়তেছি বৃহস্পতিবারে। এটা হচ্ছে মানে বুধবারের রাত্রির ভিডিও। আপনারা জানেন আমি আমার মানি প্ল্যান্ট গাছগুলো সপ্তাহে 2 বার পরিষ্কার করে নিই, আর এগুলো পরিষ্কার করলে অনেক বেশি ভালো লাগে। আর আমার বাসায় কালকে শুক্রবার আর কি, আমরা যেহেতু প্রতিদিন বাসায় থাকি না, বাসায় আমার জানালাগুলো রং করবে, আমার ফার্নিচারগুলো রং করাবে আমার মালিক, আমার জানালাগুলো রং করবে, সেজন্য আমি একটু মুছে নিচ্ছিলাম আর কি ভালো করে রাত্রে। সেটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর কি সুন্দর পুঁইশাকের ক্ষেত দেখেন আমার পাশে আর কি। সেটা আমি পুঁইশাক অ্যালার্জির জন্য খেতে পারি না, আর কিছু বাসন কুসন ছিল সেগুলো একটু আমি ধুয়ে নিচ্ছিলাম আর আমার বাচ্চা খাওয়ার জন্য। বাসনটা ধুয়ে এখন আমি টেবিলে শুকাতে দিয়েছি আর কি। আর প্রতিদিন আমি যেহেতু টিফিন নিয়ে ভাত নিয়ে যাই, সেটা আপনারা বলতে পারেন শুধু টিফিন। হ্যাঁ, আমি দুপুরে ভাত নিয়ে যাই। আর স্কুলের একটা ভিডিও ক্লিপস 1টার দিকে আর কি, আমরা যখন খেয়ে বসছিলাম তখন হঠাৎ করে জমজমে বৃষ্টি চলে আসলো। আর আজকে মাংসটাও রান্না করেছিলাম, মাংসটা অনেকবার রান্না করা শেয়ার করেছি, তাই আপনাদের সাথে একটু ফাইনাল লুকটা দেখালাম। আর এখন বেলে মাছটা রান্না করতেছি আর কি। আমি প্রথমে ওলো মাছগুলো রান্না করেছি, সেটা হচ্ছে আমার ফেভারিট মাছ আর কি। এই ভিডিওটা আমি বুধবার রাত্রে আর সকালটা নিয়েই মানে শ্যুট করেছি আর কি। এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন আমি মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। আমি এভাবেই রান্না করে অনেক সময় কষি, মশলা তেলের মধ্যে দিয়ে কষাই, অনেক সময় এভাবে মেখে নিয়েই রান্না করি। আর আমি সেটাই বলতে চাচ্ছিলাম আর কি, যেটা বলেছি মানে আমার প্রিয় আপুদের মানে ভিডিও করতে প্রত্যেকের অনেক কষ্ট ছাড়া কেউ, যেমন ব্লগার নাহিদা আপু, উনি রান্না বান্না চ্যানেল ব্লগার নাহিদা আর কি। আপুটা সবার ভিডিও ফুল ওয়াচ করে, মানে আপুই সম্প্রতি মনিটাইজেশন পেয়ে গেছে আর কি। আপু যাদের ভিডিও দেখে আমি দেখি আপু সুন্দর কমেন্ট করে, সেজন্য আমার মনে হয় আপুর মনটা ভালো, সেজন্য আপু
মনিটাইজেশন পেয়ে গেছে। যেমন শেখ সাথী লাইফস্টাইল ইন ফ্রান্সের আপুটা আমার মনে হয় আপুটাও এরকম, আপু ভিডিও ফুল ওয়াচ করে, সুন্দর একটা কমেন্ট করে, গঠনমূলক কমেন্ট। আমার মনে হয় আপুর, সেজন্য আমি চিন্তা করি আর কি, আমি এদের দেখেই বলতেছি আর কি, যারা অন্যের মানে ভিডিও ফুল ওয়াচ করে তারাই আগেই মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, কারণ তাদের উপর আল্লাহর রহমত আছে। তারা অন্যের ক্ষতি করে না, সেজন্য আল্লাহ তাদের ক্ষতি করছে না, তারা সহজে সফলতা পেয়ে যাচ্ছে। এরকম আরও অনেকে মনিটাইজেশন পেয়ে গেছে, যেমন জিলিক জিলিক আপু প্রায় 4 বছর পর আপু মনিটাইজেশন পেয়ে গেছে। আপুর ভিডিও আমি না মাঝে মধ্যে, আমি তো ব্যস্ত একজন টিচার মানুষ, সব সময় ভিডিও দেখতে প্রত্যেকের চ্যানেলে যাব আমার পক্ষে সম্ভব না। তবুও আমি প্রত্যেকের ভিডিও, আমি যেহেতু ভিডিও ফুল ওয়াচ করি সেজন্য আমি অনেকগুলো ভিডিও দেখতে পারি না, একদিনে না হলে 50-60টা ভিডিও দেখতে পারি, অথবা 60-70টা ভিডিও দেখি স্কুল থেকে আসার পর যতটুকু সময় পাই। আর স্কুলে যতক্ষণ আমার বিরতি থাকে ততক্ষণই আমি ক্লাস, আমরা যেহেতু হাই স্কুলে চাকরি করি, মাঝে মধ্যে আমাদের বিরতিতে ঘন্টা ঘন্টা গ্যাপ থাকে আর কি, তখনই আমি ভিডিও দেখি। মানে গাড়িতে যাওয়ার সময় দেখি, বাড়িতে যাওয়ার সময় যখন দেখি তখন ছোট্ট কমেন্ট করি, আর যখন বাসায় দেখি তখন ফুল মানে গঠনমূলক কমেন্টটা করি। সেটা আপনারা বুঝে নেবেন, আপনারা মনে করবেন না যে আমি ছোটো কমেন্ট করি বলে আমি ভিডিও ফুল ওয়াচ করি না, সেটা না। আমার প্রিয়াপুরা, আপনারা আমার উপর 100% বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাদের ভিডিও সব সময় ফুল ওয়াচ করি, কারণ আমি নিজে ভিডিও নির্মাণ করে বুঝতে পারতেছি একটা ভিডিও নির্মাণ করা কতটা কষ্টকর। আগে আমি অনেক আপুদের ভিডিও দেখতাম, এই যে ভিডিও করা যায় এত কষ্ট, এত কিছু করতে হয়, সেগুলো আমি জানতাম না। আমি হুট করে ভিডিও মানে এখানে কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসছি, এখন সেটা আমার নেশা হয়ে গেছে, বলতে পারেন পেশাও হয়ে গেছে এরকম আর কি। প্রতিদিন স্কুল থেকে এসেই আমি ভিডিও ছাড়ার জন্য প্রস্তুতি নেই এরকম আর কি। এই যে বড় বড় বাটা মাছ দেখতে অনেক ছিল, আমি হঠাৎ করে আমার বরবটি শিম দিয়ে খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাই আমি রান্না করছিলাম আর কি সকালের দিকে। এগুলো বরবটি দিয়ে বাটা মাছ, আপনারা অনেকে ইন্ডিয়ান আপুরা বলে যে পার্শে মাছ, আর আমাদের বাংলাদেশে বলে এটা বাটা মাছ। এক এক জায়গায় এক এক রকম আর কি, কিন্তু খেতে দেখতে তো একই রকম। আর আমার অনেক প্রিয় ইন্ডিয়ান আপু আমার ভিডিও দেখে, তাদের ভিডিও আমি দেখি, কারণ সবাই এরা তো আমার পার্শ্ববর্তী দেশের মানুষ, দেখে এদেরকে মনে হয় যে আমি দেখতেই পাচ্ছি আমার প্রতিবেশীর মানুষ। যারা কেউ যদি ভিডিও না দেয় আমার মনে হয় যে আপু মনে হয় অসুস্থ, অনেক বেশি চিন্তা হয়। আপনাদের কিন্তু দেখি না, কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের প্রতি আমাদের এত বেশি আন্তরিকতা সৃষ্টি হয়েছে যে কিছু কচুর ইয়াও দিলাম, ছাড়াও দিলাম, এত বেশি আন্তরিকতা হয়ে গেছে যে মানে একটু আপনারা যদি ভিডিওতে কমেন্ট না করেন মনে হয় যে আপু অসুস্থ হয়ে গেছে। মনে মনে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আর কি। এরপর আমি সকালে আবার রান্না করছিলাম আর কি, চিংড়ি মাছ দিয়ে লাউটা অনেকবার আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি, তাই আজকে বিস্তারিত করলাম না, এমনি একটু শ্যুট করে নিলাম আর কি। এখানে কাঁচামরিচ আর দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম, সেটা থেকে একটু শুটিং করে নিলাম আর কি। যেহেতু আমি লাইফস্টাইলমূলক ভিডিও করি, সেজন্য সারাদিন কি কাজ করি না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার প্রিয় আপুরা কে কে এখন তো ভিডিও আসেন জানি না, আপনারা যদি আমার ভিডিওটি দেখেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ওয়াচ করে দিবেন। আপনারা ভিডিও টেনে দেখবেন না, আপনাদের যতটুকু দেখতে ইচ্ছা করে সেটা একটা না দেখবেন। আমি একটা আপুর ভিডিওতে দেখছি আর কি, লাইফস্টাইল ভিলেজ লাইফ উইথ শম্পা মনে হয়। আপুটা মনিটাইজেশন পাওয়ার পর একটা ভিডিও করেছিল, ওখানে বলেছিল আর কি, বলেছিল যে ভিডিও টেনে টেনে দেখলে নাকি চ্যানেলের অনেক ক্ষতি। ভিডিও যতটুকু 4 মিনিট দেখুক 5 মিনিটে হোক, একটা না দেখলে নাকি সেটা চ্যানেলের জন্য ভালো। তাই আপনারা যারা ইউটিউবে নতুন আসছেন তারা ইউটিউবের নিয়ম মেনেই কাজ করবেন। আর কেউ যদি ভিডিওতে সাবস্ক্রাইব করেন সেটা 24 ঘন্টা পরেই সাবস্ক্রাইব ব্যাক দিতে হয়। আর কমপক্ষে ওই যে চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করেন সেই চ্যানেলে 2টা ভিডিও কমপক্ষে দেখতে হয়, তবে আপনাকে ভিডিও ব্যাক করা যায়। অনেকে সাবস্ক্রাইব করেন আবার তুলে নেন, কিন্তু আমি এগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা করি না, কারণ অলরেডি আমার সাবস্ক্রাইবার 1000, ইনশাল্লাহ 2000-এর চেয়ে বেশি হয়ে গেছে। আমি এগুলো নিয়ে মাথা ব্যথা করি না, যার ইচ্ছা সাবস্ক্রাইব করবে, যার ইচ্ছা তুলে নেবে, সেটা নিয়ে কিছু। আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, অ্যাকাউন্ট বিলাতি ধনেপাতা দিয়ে দিয়েছি আর কি। আর আমার প্রিয় আপুরা আপনাদের সব সময় আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি ভিডিও শেষ করছি আর কি।
এখানে স্কুল থেকে যাওয়ার পথের একটা ভিডিও আপনাদেরকে একটু